আমি ওকে আমার নিজের সন্তানের মতো মানে মানুষ করছি বা চেয়েছি যে সারা জীবনও আমার বুকে আমার বিয়ের বয়স 2 বছর হয়েছে। তবে অনেকে উসমান যাই হোক আমার নিজের সন্তানের মতো, আর ও আছে বিদায় বা আমার নিজের সন্তান আমি মনে করে আমি কখনো মানে বাচ্চা নেওয়ার চেষ্টা করিনি বা ভাবিও নাই। তবে এখন যারা মানে আমার এই কাঠগড়ায় এরকম পরিস্থিতিতে মানে তুলছে, বলতেছে যে সৎমা এরকম, আসলে সব সৎমারা একরকম হয় না। সব সৎমারা মানে এরকম হয় না। আমি ওর নিজের মার মতো, আমি ওর নিজের মা মনে করি যে আমি আমার কাছে এরকম মনে হয়েছে যে আমি ওকে জন্ম দিয়েছি, মানে এরকম। কিন্তু আজকে যারা আমার মানে এমন কাঠ গড়ায় দাঁড় করাইছে তাদের কাছে অনুরোধ করব যে দয়া করে আমারে যেন মানে এরকম না ভাবে, বা আমি সবার মতো না, বা ওরকম মনের মতো না। আমার বলার মতো আমি ভাষা ভাইয়া আমি খুঁজে পাইতেছি না আমার। ওসমান গনি যখন বড় হয়, আমার বিয়ের প্রয়োজন হলো, তখন আমি অনেক ঘটক টটক বা আত্মীয় স্বজন অনেকের সাথে যোগাযোগ করি। তারা বলল যে তোমার ছেলেটাকে 4-5 দিন একটু বাইরে রাখো, কোনো আত্মীয়ের কাছে রাখো, তোমাকে এই 5-6 দিনের মধ্যে বা 15-20 দিনের মধ্যে বিয়ে করাই ফেলে। যেতে করে ওরা জানবে না তোমার ছেলেটা কতটুকু বড় বা সঠিকভাবে জানলো না, বাইরে বিয়ে করায় আনবো, তারপরে বিয়ের পরে বলবো সন্তান আছে। আমি ভুলাক্ষরে এটা করি নাই। আমি বলছি যে আমাকে বিয়ে করবে, আমার সন্তান দেখেই করবে, এবং আমার সন্তান ওর সন্তান হবে। এটাই আমার চাওয়া, আর কিছু চাওয়া নাই। আমি যখন বিয়ে করতে গেছি, যে কোনো বেশিরভাগ সময় পাত্রী দেখতে গেলে আমার সন্তান সহ গেছি আমি। এবং কি যখন তারা আসছে, গেটে আমার বাবা, আমি, আমার মার আগে ওকে দাঁড়া করায় রাখছি যে তুমি সালাম দিয়ে ওদেরকে ঢুকাবা। ওদের তো ক্ষেত্রে প্রিয় তাই দর্শক, হয়। আমরা আজ রয়েছি শেরপুর জেলার মধ্যে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন এখানে ওসমান গনি নামের একটি ছেলে মাদ্রাসায় লেখাপড়া করত। সে একজন হাফেজ হওয়ার স্বপ্ন নিয়েই কিন্তু তার জীবনটা এগিয়ে যাচ্ছিল। তো সেই মুহূর্তে কিন্তু তার সেইখানে থেমে গিয়েছে তার জীবনের সমাপ্তি। তার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তো এমনটি এই অভিযোগ উঠেছে। তো আমাদের ক্যামেরা স্ক্রিনে যারা রয়েছেন, আব্দুল গনির পিতা এবং তার মাতা রয়েছেন আমাদের ক্যামেরা স্ক্রিনে। আমরা আজ তাদের কাছ থেকে শুনবো আসলে রহস্যজনক, কেউ বলছে বা কেউ বলছে হত্যা, কেউ বলছে ফাঁস দিয়েছে। আসলে ঘটনা কতটুকু সত্য আমরা আজ ওসমান গনির বাবার কাছ থেকে শুনবো। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কেমন আছেন আপনি? শুরুতে যদিও এই মুহূর্তে ভালো থাকার কথা হ্যাঁ, না, হ্যাঁ। তারপরও আমি জিজ্ঞেস করতে ভালো নেই, হচ্ছে। কারণ কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। বুধবার রাতে আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার গেছে, শনিবার দুপুরবেলা আমার সন্তানটা আমার জীবন থেকে চলে গেছে। তো আমি আসলে ভালো নেই, এটা হলো সর্বোপরি কথা। আর ওসমানের যে বিষয়টা, একটু পিছন থেকে না বললে অনেকেই বুঝতে পারবে না, যে জন্য আমি পেছন থেকে বলি। আমার সাথে ওসমানের মায়ের বিয়ে হওয়ার পর ওসমান আমার ঘরে জন্ম নেয়। তো ওসমানের বয়স যখন 6 মাস, তখন তার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়। এটা নিয়ে তারপরে তার মা কোর্টে মামলা করছিল। মামলার মাধ্যমে প্রায় 3-3.5 বছর পর, যখন সবকিছু মামলা শেষ হয়ে গেছে, তার মা আমাকে এফিডেভিটের মাধ্যমে আমার আমার সন্তানের আমাকে সে দিয়ে চলে গেছে। এফিডেভিট কপি কি দেখাতে হবে? না, বলেন, অসুবিধা নেই। হ্যাঁ। এফিডেভিটের মাধ্যমে, রোটারি পাবলিকের মাধ্যমে, একদম উকিলের মাধ্যমে সে নিঃশর্তভাবে আমার ছেলেকে আমার কাছে দিয়ে গেছে, এবং আমি তারপর থেকে আমি একমাত্র হেফাজতকারী। তো আস্তে আস্তে ও বড় হচ্ছে, আমরা তাকে দেখাশোনা করছি। আমার স্বপ্ন ছিল আমার ছেলে মাদ্রাসায় ভর্তি হবে, মাদ্রাসায় আচ্ছা, ভর্তি। ওসমান গনির আম্মুর সঙ্গে আপনার যখন বিবাহ বিচ্ছেদ হয়, হ্যাঁ, হ্যাঁ। তো তখন ওসমান গনির বয়স কত ছিল? 6 থেকে 7 মাস। 6 থেকে 7 7 মাস। মাস। আমরা ধরে নেব 7 মাস। 7 মাস। 7 মাস বয়সে ওসমান গনির আম্মুর সঙ্গে আপনার বিবাহ হ্যাঁ, বিচ্ছেদ। হ্যাঁ, হ্যাঁ। এই 7 মাস বয়স থেকে আপনার কাছে এপিটোপিট করে দিয়েছে না? না,
ওই 3.5 বছর যখন কোর্ট 7 মাস ডিভোর্স হওয়ার পরেই পরবর্তীতে ওরা মামলা করছিল। আপনাদের ওকে। ডিভোর্সের পরে যখন 7 মাস ওসমান গনির বয়স, হ্যাঁ 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 3.5 বছর পর্যন্ত কি তার আম্মুর কাছে ছিলেন? হ্যাঁ হ্যাঁ 3 বছর পর্যন্ত ওর মায়ের কাছে ছিল। আচ্ছা, হ্যাঁ। তারপরে যখন কোর্টের মামলা শেষ হয়ে গেছে যে ওর আর নাই, এটা সব গ্রান্টেড, দেনমোহর টাকা দিয়ে দিয়েছি, সবকিছু ক্লিয়ার, তখন সে এফিডেভিট করে আমার সন্তানকে আমার কাছে দিয়ে গেছে। আপনার কাছে দিয়ে 3 বছর, গেছে। হ্যাঁ। আমরা তো জানি যতটুকু ভাবে আমরা আমাদের জানা আছে, ছেলে হলে মায়ের কাছে থাকতে পারবে 8 বছর পর্যন্ত, মেয়ে হলে সম্ভবত 12 বছর পর্যন্ত থাকার অনুমতি রয়েছে। আচ্ছা। তো তিনি তার সন্তানকে আপনার কাছে 3.5 বছর বয়সে কোর্টের মাধ্যমে এফিডেভিট করে দিয়ে যাওয়ার মূল কারণটা কি ছিল? সে অন্যত্র কোথাও বিয়ে বসবে, তার তো সন্তানের প্রতি তেমন মায়া ছিল না। সে যখন কোর্টে যাইতো, সে কোর্টে সন্তানকে নিয়ে যাইতো, শুধু একটা কথাই বলতো, এই সন্তান দিয়ে আমি তোকে ফাঁসাবো, বিভিন্ন কথা বলতো। আর ও ওই সন্তান দিয়ে অনেক টাকা নিছে আমার কাছ থেকে, অনেক অজুহাতে অনেক ভাবে নিছে। একটা ছোট বাচ্চা পালতে গেলে কত টাকা খরচ হয় আমরা কিন্তু সবাই বুঝি, কিন্তু তার বিভিন্ন রকম আবদার ছিল, যেগুলা ওর সন্তানের মাধ্যমে নিয়ে ওর হয়তো বা ওই আবদার গুলো পূরণ করছে, কিন্তু সন্তানের দিকে ওইভাবে তাকায়নি। আচ্ছা, ওসমান গনির যে আম্মুর সঙ্গে আপনার বিবাহ বিচ্ছেদের মূল ঘটনাটা কি ছিল, কারণটা কি ছিল? বিবাহ বিচ্ছেদের মূল কারণ হচ্ছে তার আচার ব্যবহার আর তার চারিত্রিক সমস্যা। এখন ক্যামেরার সামনে চারিত্রিক সমস্যা বললাম, আমি এর পরবর্তীতে আরো কিছু আপনাদেরকে বলবো, যেগুলা ওর চারিত্রিক সমস্যার প্রমাণ আপনারা পাওয়া যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো ডিভোর্স কে দিয়েছে, আপনি দিয়েছেন না? হ্যাঁ, আমি দিয়েছি। আপনি দিয়েছেন। আমি দিয়েছি। মানে মানুষের ধৈর্যের একটি বাঁধ আছে, আমার বাঁধ ধৈর্যের- ভেঙে আমার ভেঙে ধৈর্যের- গেলে যা হয়। জি। আচ্ছা, তারপর এই কোর্টের মাধ্যমে ডিভোর্স হওয়ার পরে এফিডেভিট করে তারা চলে গেছে। তাহলে ছেলের বয়স আমি হিসাবে শুধু 3 বছর ধরি, আর ছেলের বয়স এখন 9 বছর, 2 মাস কম হয়তো বা, তাহলে 6 বছর। এই 6 বছরের মধ্যে তার মামা, তার নানি, তার মায়ের কোনো আত্মীয় স্বজন আমার বাড়িতে পাড়া দেয় নাই আমার সন্তানকে দেখার জন্য। তাহলে এই 6 বছর কোথায় ছিল তারা, যখন আমি এই 6 বছর ওকে পালছি? এই 6.5 বছর কোথায় ছিল তার মা? কোথায় ছিল এটাও আমি জানি। আমি সবই জানি কোথায় ছিল, আমি বলতে পারবো। কোথায় ছিল বলেন না? তার 4টে বিয়ে হয়েছে। 4টা আমার বিবাহ? বিয়ের পরে তার 4টে বিয়ে হয়েছে। আপনার বিয়ের পরে 4টা, মানে প্রায় 4টে বিয়ে আপনাকে হয়েছে। নিয়ে পঞ্চম? আমি আপনাকে ধরলে পঞ্চম? সহ প্রায় পঞ্চম। আচ্ছা আচ্ছা। এর মধ্যে কিছু বিবাহ হয়েছে শুধুমাত্র কথায়, কিছুদিন সংসার করছে বের হয়ে গেছে, আর কিছু কাবিন নামা সহ আছে এরকম। আচ্ছা, আমি এই প্রত্যেকটা বিয়ের কথা আপনাদেরকে বলতে পারবো, আচ্ছা। কোথায় কোথায় হয়েছে, কোন কোন জায়গায় হয়েছে। আচ্ছা, তিনি এবং কি একটা পুলিশের সাথেও বিয়ে হয়েছে, ওই মামলাটা এখনো ঝুলন্ত অবস্থায় আছে আমি যতটুকু জানি। আচ্ছা, আমরা গণমাধ্যমে দেখেছি তিনি ওসমান গনি মৃত্যুবরণ করার পরে তিনি কিন্তু আসছে থানায়, এবং তিনি ব্যাপক আকারে কান্নাকাটি করেছে, এবং তিনি তার অভিযোগ সৎ মা মিলে এবং আপনি সহকারে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন। আমরা একটু সৎ মায়ের আপনার স্ত্রীর কাছে যাব। ভাবি, আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলবেন প্লিজ, মাইক্রোফোন ভাইয়ের কাছে। তো ভাবি, ভালো আছেন? ভালো নাই। আমি ভালো নাই ভাইয়া। কথা বলো, কথা না বললে কিছু বলার নেই। আমার উসমান, আমার উসমান কই গেছে? আচ্ছা ভাবি, আপনি কান্না করবেন না প্লিজ। বলো বলো বলো, না বললেও না বললেও না, বলতে ভাবি, আপনি কান্না করবেন না প্লিজ। বিষয়টা অনেক দূর চলে গেছে। আপনি কোনো কান্না করবেন না প্লিজ, একটু ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনুন, বা আমরা আপনার কথা শোনার জন্য আসছি। তো ভাবি, আপনাদের বিয়ে হয়েছে কত মাস বা কত বছর একটু বলবেন? জি, আমাদের বিবাহ 2 বছর। 2 বছর হয়েছে। তো এই 2 বছরের মধ্যে আপনাদের কোনো সন্তানাদি হয়েছে কিনা? জি না। সন্তানাদি হয়নি। তাহলে ওসমান গনি তো আপনার আপন সন্তানের মতনই, আপনি তাকে লালন পালন করেছেন বা করতেন। জি, আমার আমার নিজের সন্তানের মতো ওখানে। আচ্ছা, তাকে কি মানে আপনার কখনো মনে হতো তিনি আপনার ওসমান গনি আপনার সতীনের? না না,
এরকম সন্তান কখনোই মনে হয়নি আমার। এটা কখনোই মনে হতো না। সবসময় মনে হয়েছে ওসমান আমার সন্তান, আচ্ছা, ওসমান আমার কলিজা। ওসমানের যে মা রয়েছেন, আপন মা, তিনি তো দাবি করছে আপনারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন। আসলে এই কথাটুকু কতটুকু সত্য আপনি একটু বলবেন ভাবি? এটা আমি বুঝতে পারতেছি না। তিনি এই এটা কথাটা খুবই বলার কঠিন। মানে এই যে দাবি যে করছে, এই দাবি করার কারণ কি? আপনি তো তাকে দেখেননি। আপনি দেখেছেন ওসমানের জি না, মাকে? আমি কখনো দেখি নাই। দেখেননি। না। আপনি তো তাকে ওসমানকে আপনি সতীনের ছেলে হিসেবেও তাকে দেখেননি কখনো। নিজের সন্তানের মতনই তাকে মানুষ করেছেন। জি। তাহলে এই যে কথাটা যে বলছে, এই কথাটার প্রসঙ্গে আপনার কি বলার আছে? মানে আপনি দেশবাসীর কাছে বা সমাজে যারা বসবাস করছে তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে? আসলে আপনি কি দিতে চাচ্ছেন? এখন ভাইয়া, এখন আমি কি বলবো, এখন ওরা কি চাচ্ছে আমি জানি না। তবে আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার সাথে উসমানের সাথে কোনো রকমের কোনো খারাপ ছিল না। আমি ওকে আমার নিজের সন্তানের মতো মানে মানুষ করছি বা চেয়েছি যে সারা জীবন ও আমার বুকে থাকুক। কিন্তু তার মাই এভাবে বলতেছে, আমি কিছু বুঝতেছি না ভাইয়া। ওসমান তো একটি মাদ্রাসায় লেখাপড়া করতো বা তার স্বপ্ন ছিল তিনি একজন বড় আলেম হবেন। জি। কিন্তু তার স্বপ্নটা তো পূরণ হলো না। তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। আমরা একটু ওসমানের ছবি দেখব। তার ছবি আছে কোনো? একটু জি, দেখাতে আছে পারবেন? আমার কাছে আজকে বড় ছেলে আচ্ছা, ওসমানের এই যে ওসমান তো নেই। ওসমানের ছবিগুলো আপনাদের কাছে স্মৃতি হিসেবে রয়ে গেল। ছবি এই ছবিগুলো দেখলে মানে আপনারা তোমরা একটু একটু সাহায্য, আমি কাঁদছি কিন্তু আমি 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 কিন্তু চলে যাবো এখন। একটু wait করো। প্রিয় দর্শক, আসলে আপনারা বলেন, অনেক সময় বাংলা একটি প্রবাদ রয়েছে কিন্তু মা না থাকলে আসলে যা হয়, মা মারা গেলে বাপ হয় তালই, বাংলা একটি প্রবাদ কিন্তু রয়েছে এই ধরনের। আসলে আমরা এখানে এসে সরজমিনে যেটি দেখতে পেলাম বা যেটি জানতে পারলাম, দেখাচ্ছি। ওসমান গনির যে মা রয়েছে এখন বর্তমানে, সৎ মা হলেও তিনি কিন্তু ওসমান গনির জন্য কোনো সন্তান নেয়নি বা সন্তানের পিতা আমার সন্তানের মা হননি। এই ছবিটা তো আমরা কিন্তু ওসমান গনির সৎমা যিনি রয়েছেন তার কাছ থেকে সরাসরি জানলাম তাদের বিবাহ হয়েছে 2 বছর। একমাত্র ওসমান গনিকে ভালোবেসে কোনো সন্তানের মা হননি এবং সন্তান নেননি। এই ধরনের কোনো কিছু ভাবি? ওসমান গনিকে ভালোবেসে বা তাকে নিজের সন্তান মনে করে আপনি 2 বছরে কোনো সন্তান নেননি? আমার উসমানের সব ছিল, আমি এর জন্য আর বাচ্চা চিন্তা করি। তো প্রিয় দর্শক, এখানে রয়েছে ওসমান গনির দাদি রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওসমান গনির ছবি দেখেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন তারা, বাবা এবং মা। তো আচ্ছা ভাইয়া, ছবি দেখে ভাবি ভেঙে পড়েছে, ছবিটা দেখানো লাগবে না। কোরআন হাতে নেওয়া, কোরআন শরীফ হাতে নেওয়া, কোরআন শরীফ হাতে নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। ওসমান গনি কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সুন্দর একটি পিক, এবং এই ছবিটি দেখে কিন্তু তারা কান্না একেবারে ভেঙে পড়েছেন। তো দর্শক, আসলে আমাদের সমাজে অনেক কিছুই লুকিয়ে থাকে যেটা প্রকাশ হয় না। আমরা না জেনে না বুঝে কিন্তু একজনকে দোষারোপ করে, একজনকে ইঙ্গিত করে একটি কথা বলে ফেলি। আসলে এই কথাটুকু বলা ঠিক হবে না আমাদের। এখানে রয়েছেন ওসমান গনির মা, রয়েছেন বাবা এবং রয়েছেন তার দাদি। তো সেদিনকে কিভাবে তার মৃত্যু হয়েছিল সেই গল্পটা আমরা পরের পর্বতে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সে প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।